দৃশ্যত ঢাকাতে বসে সবাই বলছেন যে হ্যাঁ আমরা হ্যাঁয়ের পক্ষে, কিন্তু গ্রামে গঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বড় রাজনৈতিক দল তারা আসলে তাদের নেতাকর্মীরা অ্যাক্টিভলি নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। আমার এলাকা আপনারা জানেন যে প্রচণ্ড রকম মানে দুর্গম একটা এলাকা, 5টা নদী আছে এবং কোনো কোনো এলাকাতে বোটে ট্রলারে নৌকায় যেতে 3 থেকে 4 ঘন্টা লেগে যায় ফিরে আসতে। একটা অপারেশন করবার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সাফিসিয়েন্ট টাইম নিয়ে সেখানে যেতে পারবে না যদি সেন্টারকে রক্ষণাবেক্ষণ করতে হয়। ভাই, আপনাকে ভোট দিলে আপনার পক্ষে কাজ করলে এলাকায় থাকা যাবে তো? মিথ্যা মামলার শিকার হবে না তো? আপনি পরে খবর নেবেন তো? পুলিশ ঝামেলা করবে না তো? এই শঙ্কার কথা আমরা কন্টিনিউয়াসলি শুনতে পাচ্ছি এবং এই সংখ্যাগুলো ন্যায্য তো, খুবই যৌক্তিক অভিজ্ঞতার আলোকেই তারা এই কথাগুলো বলছেন। তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করতে হয় তারা জানে এবং যেহেতু এলাকাগুলো দুর্গম, অনেকগুলো এলাকা আছে সেখানে আপনার পানি বেষ্টিত, নদী বেষ্টিত এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী চাইলেই খুব র্যাপিড অ্যাকশনে যেতে পারবে না। তো সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড রকম ভয়, অস্ত্র, রামদার এগুলোর দৃশ্যমান বাজারে উঠে এগুলো দেখানো হচ্ছে যে এগুলো কিন্তু আমাদের কাছে মজুত করা আছে। দৃশ্যত ঢাকাতে বসে সবাই বলছেন যে হ্যাঁ আমরা হ্যাঁয়ের পক্ষে, কিন্তু গ্রামে গঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি বড় রাজনৈতিক দল তারা আসলে তাদের নেতাকর্মীরা অ্যাক্টিভলি নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং 24-এর গণ আন্দোলনের জন্য, 24-এর অভ্যুত্থানের জন্য আত্মঘাতী হবে একটা ব্যাপার, যেমন আমাদেরকে জন্য এটা পীড়াদায়কও বটে। যেহেতু বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন ঘটে গেছে, আমরা চাইব যে বড় রাজনৈতিক দল হিসাবে তারা তাদের সেই দায়িত্বশীল আচরণটা করবেন, তাদের নেতাকর্মীকে তারা সাফিসিয়েন্টলি নির্দেশনা দেবেন, তারা যেন গণভোটে হ্যাঁয়ের পক্ষে কাজ করেন এবং হ্যাঁয়ের পক্ষে ক্যাম্পেইন করেন।